তোমার মনের সংকীর্ণতা ততক্ষণ যতক্ষণ না তুমি সর্বভূতে ঈশ্বরকে দর্শন করছো। তোমার মনের সংশয় ততক্ষণ যতক্ষণ তুমি তোমার জীবনের ঠিক ঠিক উদ্দেশ্য না বুঝতে পারছো এবং লক্ষ্যে না পৌঁছতে পারছো। সাম্প্রদায়িক নিন্দা হতে দূরে থাকো। দলবাজিকে ধর্ম মনে করিও না। তোমরা দলবাজি হতে দূরে থাকো। অমুক অবতার তমুক অবতার এসব নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। তোমরা প্রত্যেকেই যে অবতার এই কথাটাই জানতে এবং বুঝতে চেষ্টা করিও। নিজের সাধনা দ্বারা নিজের অবতারত্ব জাগাও। নামের সেবা করাই প্রকৃত ভক্তের কাজ। নামের সেবা করলেই প্রকৃত ভক্তিরসের উন্মেষ ঘটে। সর্বদা নামের সেবা করো, ঈশ্বরমুখী হও। নামকেই জীবনের পরম সঙ্গী করো, শান্তি পাবে। ভালো যদি কাউকে বাসতেই চাও, নামকে ভালোবাসিও। ভালোবাসার বস্তুর জন্য সময় ব্যয় করতে হয়। নামকে যদি ভালোবেসেই থাকো, তাহলে দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টা সময় তার জন্য ব্যয় করো। সাধনহীন জীবন নির্জীব একখণ্ড পোড়া কাঠের সমান। তোমরা সাধনহীন হইও না। নিন্দায় ভয় পাইও না, সৎকর্ম করিয়া যাও। সংসারের প্রতিটি জীবকে সৎপথে চালনা করতে থাকলে মন আপনা থেকেই সৎ হইয়া যায়। নিজের মাকে যে মা না ভাবতে পারে, অন্যের মা, স্ত্রী, কন্যাকে সে মা ভাবতে পারে না। সংস্কার পরিবার থেকেই লাভ হয়। জগতের সকল নারী তোমার উপভোগের সামগ্রী নয়, তোমার স্নেহের জন্য, তোমার শ্রদ্ধার জন্য বটে। সামনে এগিয়ে যাওয়াই জীবন্ত মানুষের কর্তব্য। মৃত মানুষরাই পিছিয়ে থাকে। নিজেকে বিশ্বাস করতে পারলে অসীম শক্তি পাওয়া যায়। ঠাকুর শ্রী নীলকান্ত যুগোপযোগী, সময়োপযোগী কিছু বাণী আমাদের জন্য রেখে গেছেন। সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকব, এইভাবে পাঠ করতে থাকব। ঠাকুর যেন আমাদেরকে তার কথাগুলি প্রকাশ করতে সাহায্য করেন, যেন শক্তি দেন, সামর্থ্য দেন। অন্তরে, মানুষের অন্তরে যেন তিনি ভক্তির সঞ্চার করেন। ঠাকুরের কাছে আমার এই কামনা। তাই ঠাকুরের বাণীগুলি এখানে পাঠ করলাম কয়েকটি। অসংখ্য বাণী রয়েছে। শ্রী নীলকান্ত, প্রভু সুন্দর, স্বামী রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, যত আনন্দ শক্তি, ঠাকুর সত্যানন্দের আনন্দ শক্তি, সকলেরই বাণী রয়েছে, সকলের লীলা কাহিনী রয়েছে, সব কিছু রয়েছে। আমরা ধীরে 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 একে একে সেগুলো প্রকাশ করতে থাকব। জয় সত্যহরি, জয় সত্য।